ভালো আছে? হ্যাঁ ভালো আছি। যা কই ও দু ওই মগজ ওই রাঙ্গা বলদটা আছে না, সেই যে মনে হয় আমাকে বাড়ি আইছে, সেই যে বিষয়তেইছে ওদের। এ সাই দেখ, রাঙ্গা বলদ, কালা দামরি, এই ছাগল, এ মোর বাড়ি কি ওই ঘর পাইছো? প্রত্যেকদিন তোকে গরু ছাগল মগো বাড়ি আইবে সবাইতে। ও দু মানের বাড়ি হইতে মানুষ হয়, মোরা ইহাতে সমস্যা কি? কা তোকে কাম ডাকি কাম আইছে গরু বিরছি। তোকে কাম ডাকি আমার বাড়ি, তোকে কাম ডাকি আমার পোলা যে কাল বাড়ি গেলে কালে তোরা সবাই আইছো আড্ডা দেছো, আমার পোলাই এখন বাড়ি নেই, তোকে এখানে কাম ডাকি। ওই আমের পোলা বাদ দিয়ে মোরা আই, বুঝবে? তোর পোলার গুলি মারি তোকে জন্মের দেওয়া দিন। তোমার আমি একদিন মানে করছি না যে শ্রদ্ধা লই আমার বাড়ি আবার না যা হইস কি এরপর তোমার খালু যাই রাখি বাবু না হিলকে চড়ছে এই যে ধরছে জেমে যাও কাম হইছে নালিশ কর সালা লাগি। হ্যাঁ এখন শিখে গ্রামে গ্রামে আমরা মানুষ যে ওই একটা ছোট ওই একটা ছোটখাটো বিষয় করে দিই, আপনি মানিয়ে যাইবেন, যা করবো কোনো কথা হইবে না। খালু না হইলে চড়ছিলেন কি কেবল কত 3 নম্বর হরে মিথ্যা দেখায় আহমক। এদিকে এদিকে এই পাউদার পাউদার আব্বা মাফ করে দেন। এ আব্বা কি আমার আব্বা হয় কি বেয়াই বলটটা বেয়াই মাফ করে দেন। হ্যাঁ আমি তো মাফ করতে করতে আইলাম, মাইয়ে দিয়ে ঠেকছি না, মাফ করবো না তোমাকে সুবা দুম আমি হারা দিই। আর আমার মানিজাত খুব গ্রামে গ্রাম। খালু অবস্থা বেতাল, কাছারি গরম, পালা বেতাল, ইট গরম। বাইসে থাকলে থাকতে ওকে ভাবি আমি আনলেন তুমি দে। এই তো তোমার ভাই লাগে একটু কথা কইলাম মানে শোনেন ভাই, আপনি কিন্তু কামটা ঠিক করলেন না। হ্যাঁ কা ভাবি ইয়র সিমু আপনার আমি কইলাম যে আপনার ভাই এ মাসে বেতন পায় নাই, আমার একালে চলতে বলতে কষ্ট।
মগো ছাগলটা গেল বিভিন্ন আরে ফোন দিয়ে কইছি ও যাই ছাগলটা লই আইছি ছাগল এসে খায় যে নালিশ করছে তুই বলে ওই বেরিয়ে পুতের বউ আছে হে নি বল তুই হাঙ্গা দিন যা পুটুর 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 আরো বেটা আমারটাই নালিশ করি গেল কা হ্যাঁ নালিশ করে যদি কাল সব গেছে আপনার এই তোর ভিক্ষে আমি জরিবে না দিতে শেষ হয়ে গেছি তুই এরমের হরকা ঘটনা কি তোর নাহান পোলা মূল লাগবে না তোর নাহান পোলা দিয়ে মা নিজের সম্মান শেষ তোর নাহান পোলা মার্ডার করে দিয়া হেই ফের দরকার আমি জেল খাবো তুই আইনি খারিস বাউগর পো আর ভিডিও দেওয়া লাগবে না, বারবার তো আর যাবে না, একবার খাইতে হবে, এটি ভালো হইবে। এ গাড়ি কেয়ার আমার ফোন দিলে কে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো তাহলে এই বাজারে আওয়া লাগবে না হে গরু ঠিক হয় না আজকে কাইলে এন কাইল পাবো না গরু বেড়া তুই কইলে আমি ভাত টাত খাইতে মেলা হলাম এখন আবার কাও কাইলে আচ্ছা
তোর বাহার ফোন দে। মোক আব্বা নাই কেনা তোর বাহে নাই কমে? বাড়ি বাড়ি নেই বাড়ি 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 এবার নাম্বার ফোন দে ফোন দে ফোন দে। তুই আমার মান সম্মান ইজ্জত থালার ফলা সব শেষ করছো। হ্যালো আব্বা ওই মরে হুদাহুদি একখানে ধরছে আমার দে দিলর ভাই শোনেন আমের পোলারে মই হাতে নাতে ধরছি আমেটে তুমি কইছি আমি তো বিচার করেন নাই আর আমের পোলারে আমি শাসান নাই তাহলে নান আন হ্যাঁ জলদি আন কথা কথা আব্বা ওই ছাগল লালটা ঠিক করেন মনে হয় এখনো জরিমানা লাগবে হ্যাঁ 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 আচ্ছা দিলর ভাই আমেটে আমি কতবার নালিশ করলাম আমের পোলায় আমি কইলে না আমি বিচার করবো না আমি ধাপড়া মনে এখন দেখেন আমের পোলায় কি কাজটা করছে এখন আমি এই বউ কি করবো এখন কি করবি এই কি করবো মোর কি এনে কোনো দোষ ভাবি ফোন দিয়েছে মুই হানছি একটা বলে কি সমস্যা বাড়ি হ্যাঁ হান্দার লাগলো কি মনে দোষ করে ধরে মরে কি কেন আব্বা কাড়িতে কাড়ি নেই কাড়ি নাই একখানে তিনখান হইলো বাকি তোরে মুই বারে বারে মানা হলাম এই বেরিয়ে আইতে তুই ক না ওই ফলনার ছাগল গাছে এই ছাগল লড়াইতে গেছি বিচাইতে গেছি কারণ এই ছাগল বিরছে নেওয়া হয়েছে কা পুত্রা আমি বেয়াই দিয়ে ফোন দিলাম তার বেয়াই আয় না তুমি আইসো তাহলে এসব ব্যাপারে আব্বাই আইবে না, আপনারা যা করবেন এইটাই আইনের সিদ্ধান্ত। যেহেতু আমার বাবা আয় নাই, আমারে পাঠাইছি, কারণ আপনারা যে করবেন ওইটাই সিদ্ধান্ত। বাবারে তুমি আমার দ্বারে তোমার বউ হয়ে গেছো, তোমার বউ আমি যতটুকু পারছি রাখছি, এই তোমার বউ। এখন তুমি এই বউ এই নিয়ে তুমি সংসার করো বা না করো এটা তোমার বুঝ, আমি কিছু জানি না, এখন তোমার তো তুমি বুঝছো না আব্বা, আমি এত কষ্ট করিয়া বিদেশ থেকে টাকা পাঠাইছি, 10 লক্ষ টাকা পাঠাইছি, টাকার কোনো হিসাব পাইতেছি না। আমি এই বউ কখনো রাখবো না আব্বা। বউ রাহেন বা না রাহেন আমি জানি না, আমারটা 15,000 দেন। কিটা আমার প্রমাণ আছে, আমার বিকাশ নাম্বার সব আছে। আমার এই বউর আমি 15,000 টাকা দিছি 3 কিলো। বাবা আমার লাভ হয় না, চাই দেন। আর ও মাতরি ও এদিকে ওই তোমার বাড়িতে রই নাও, সামনে আও। তোর মতন দুই একটা কালনাগিনীর কারণে অনেক প্রবাসীর বউরা অনেক কথা শুনে, কারণ ওরা প্রবাসে গেছে, ওরা সন্দেহ করে ভালো বউ, তারা ভালো সংসার করে, ভালো সবার সাথে মিলেমিশে থাকে, তারপরও ওই প্রবাসীরা সন্দেহ করে আমি দেশে নাই, আমার বউ কারোর সাথে গেলেনি, আমার টাকা পয়সা হেস্তনেস্ত করেনি। তোর মতন এইরমের কিছু কিছু অসাধু নারীর কারণে তুই আজ কি করলি? পাইলি না তোর স্বামীর কুল, পাইলি না তোর বাপের কুল, পাইলি না তোর আত্মীয় স্বজন কারো, সব তুই কবর দিয়ে দিলি। বাবুতরা এই তোমার বোন তুমি পাইছো, আর তোমার বোন লই তুমি যাও, তোমার বোন আমার বাড়ি আর থাকতে পারবে না, আর আমার পোলার লইগে তোমার বোনের রাখতেছি না। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার এইবারের মতো মাফ করে দেন, আর একটা সুযোগ দিয়ে দেন, আমি আর এরকম করবো না। এখন বুঝছো তো, বুঝছো? এ দিলার ভাই আমের পোলা লই আমি যান, নেন পারলে মানুষ বানান যান। এ পুত্রা তোমার বোনের লই তুমি যাও, তোমার বোনের স্থান আমার বাড়িতে নাই। আমি তাহলে আমার বইনের নিতে পারবো না, ঠিক আছে? ও আর পথে জেম্মে যায় যাও, ঠিক আছে? আমি আম্মের বাড়ি আইছি, আমি আম্মের বাড়ি দিয়ে যাই। এ হনো তোমার 15,000 টাকা আমার ডাকুন লই যাইও, আমার যেরকম হোক আমার যেটা দেওয়া আমি তোমার 15,000 টাকা দেওয়ার ব্যবস্থা করবো। যাও যাও তোমরা যাও, এলো বাড়লো। আল্লাহ, আমার এখন কেউ নেই, আমি খুব অসহায় হয়ে গেছি। আমার মতন ভুল যেন কেউ না করে। এত সুখের সংসার, আমার একটু লালসার কারণে আমার সব শেষ হয়ে গেল। আমার মতন ভুল যেন কোনো মেয়ে না করে। আল্লাহ
আমি এখন কোথায় যাব, কই যাব? আমি নিশ্চয় হয়ে গেছি।